সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। তো এখন 11:30টার মতো বাজে, আর কালকেই তো বলেছিলাম যে ও বাড়িতে নেমন্তন্ন আছে, তো পুজো আছে, তাই নেমন্তন্ন, চলুন যাওয়া যাক। আর এখন প্রায় 11:30টা বেজে গেছে। আমার 10টায় যাওয়ার কথা, কিন্তু কাজ অনেক ছিল, তো সব করে রেডি করে যেতে পারছি না। এখন স্নান করে একদম রেডি হয়ে গেছি, চলুন যাওয়া যাক। আর ওই যে আমার বড় ব্যাগ কিন্তু একদম রেডি হয়ে গেছে। মামার বাড়ির রাস্তায় দেখি অনেক রঙের দোকান কিন্তু হয়ে গেছে। তো চলে এসেছি মামার বাড়িতে, টোটো করে এসেছিলাম। চলুন এবার এখানে পুজো হচ্ছে, সেই জায়গাটা আপনাদের দেখাই। আপনি বলুন নমঃ, বাবা বলা সর্বমঙ্গলা, বাবা বলো না এসে আমার কাজ হচ্ছে এই যে কাজু বাদাম ছাড়ানো। এখানে কত কি রাখা রয়েছে দেখুন। বদ্দি তো চোখ বুঝে এখন ধ্যান করছে। এদিকে হবে পনির, কাজু বাদাম যা শক্ত কি বলবো, নখ ভেঙে যাওয়ার উপক্রম। দেখ ভেঙে দেখ, দিক নিয়ে আনে কি ভেঙে আলু চচ্চড়ি ভেঙে দেবো। কি বানাচ্ছে ওদিকে? পোলাও। পোলাও পোলাও হচ্ছে, পোলাও হবে, পনির হবে, আর কি হবে আমি জানি না। আবার পনির কাটা হয়ে গেছে। এই সাদা তেল দিতে পারলি? ওই যে সাদা তেল দিয়েছে। এই দেখুন, এই আবার যোগী মাতা সেজেছে কপালে এটা লাগিয়ে। আমি আর বাজবো না, ঠাকুর ওখানে আমি হাত যাবো না। শুভ সময়ে শুভ চতুর্দশাং। কিভাবে পোলাও বানানো হচ্ছে আমিও শিখে নিচ্ছি, দেখি যদি বাড়ি গিয়ে আমি করতে পারি। এই যে তেলে দেওয়ার সাথে সাথে ছিটকে যায়, আর ভয়ে আমি গেলে বাপরে, লবঙ্গর ভয়ে আমরা সব পালিয়ে এসেছি দূরে। এলাচ, দারচিনি, লবঙ্গ আর কাজু বাদাম এসব ভাজা হচ্ছে। এরপরে দিয়ে দিচ্ছে চালটা। চালটা কি সেদ্ধ করা? না, কাঁচা চাল। কাঁচা চাল ভেজানো ছিল। ও, কাঁচা চাল ভেজানো। ওদিকে সেদ্ধ হয়ে যাবে, যেটি সেদ্ধ হবে। এই যে নাড়বো, নাড়ার পর ওতে ভাজা একটু ভাজা ভাজা হয়ে গেলে জল ঢেলে দেবো। আচ্ছা আচ্ছা, দিয়ে ওতে সেদ্ধ হয়, ওতে সেদ্ধ হয়। এখানে এক থালা রাখা রয়েছে, এছাড়া এই যে হাঁড়িতে রয়েছে, ওখানে হচ্ছে। সব মিলিয়ে মিশিয়ে হচ্ছে পাটে পাটে রান্না, কারণ অনেকটা হবে। মোটামুটি আলু কাটা হয়ে গেছে। এদিকে মোটামুটি এক কড়াই রেডি হয়ে গেছে। দেখুন চালগুলো সেদ্ধ হয়ে কিরম সুন্দর হয়েছে। ইনি সবসময় সেজে গুজে রেডি। এ মা, আজকেই কি রং খেলা হয়ে গেল নাকি? এ বাবা, এ বাবা, কেন দূরে একটুখানি আমি বেশি করে দেবো, এগুলো আর কি করতে হয়।
আমার ক্যামেরাকে ধরছিস না কেন? ধরতো আমি দেখছি। দেখুন আজকেই সব এরা রং খেলে কি কাণ্ড করছে। হ্যাঁ আমাদের দই শুরু হয়ে গেছে। এই আইডিয়াটা কার রে বদমাইশি করা? হ্যাপি হোলি। দুজনের একসাথে যৌথ। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। ফাঁকা ফাঁকা লাগে। বেরো তো এবার। দেখুন কি অবস্থা, ভালো লাগছে, এইবার ভালো লাগছে। দেখুন কি অবস্থা এদের। নিজেরা তো মাখলোই, আমাকেও মাখালো। এই কি অবস্থা। রিমা রিমা দেখো তুমি রিমাকে লাগাতে দিলে, আমায় দিলে না। একবার গোলাপি লাগাই। টুকাই বল। হ্যাঁ এই তো আলোচনা, টুকাই আলোচনা, টুকাই আলোচনা, আলোচনা। এইবার লম্বা দিয়ে একটা টুকাই। কি করেছে তোমাকে? এই যে পেন্ট করেছে। পেন্ট করেছে? হ্যাঁ। বুড়ি মাসিকেও ছাড়েনি এরা? না, বুড়ি মাসিকেও ছাড়েনি। বলছে বুড়ি মাসিকেও ছাড়েনি। কাঁচা খাই একটা দেখি। কাঁচায় কোনো টেস্ট নেই। এটা পনির কি বানাচ্ছিস? পনির রেজালা। ও পনিরগুলো এতে একটুও ভাজে না? আমি অবশ্য একটু হালকা ভেজে। আর এইদিকে হচ্ছে কি আলুর দম। আলুর দম তো ও আলুর দমের তো হেভি কালার এসছে ওপরে। পনির রেজালা হচ্ছে। এখানে কাকিমা বোন সবাই মিলে একসাথে রান্না করতে এসেছে। তো মোটামুটি রান্না কমপ্লিট হয়েই এসেছে। পারবো না। এই যে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। সবাইকে এখানে প্রসাদ দেওয়া হচ্ছে। এই যে শিবনি। হ্যাঁ ওই জন্যই তো বললাম কে এই এই আমি যেখানে ভিডিও করতে আসছি তুই চলে আসছিস কেন রে ভিডিওটা নিয়ে? হ্যাঁ কেন রে? হ্যাঁ কি ভেবেছিস তুই? আমিও তোকে ভিডিও করে দেবো। পুজো কিন্তু এখনো শেষ হয়নি, যেহেতু সত্যনারায়ণ পুজোটা শেষ হয়ে গেছে তাই জন্য ফল প্রসাদ সবাইকে খেতে বলে দিয়েছে। আর এখানে সবাই নিতেও চলে এসেছে। আমার ফেভারিট সিন্নি হয়েছে। কতজনকে দেবে? আগে সবাইকে দিয়ে দাও তারপর নি। এই যে প্রসাদ নিয়ে চলে এসেছি। তো আমার তো সিন্নি ভীষণ ভালো লাগে, খুব প্রিয়। সিন্নিটা মাখা কিন্তু ভীষণ ভালো হয়েছে। চলুন তাড়াতাড়ি খেয়ে নিই। অনেক দেয়া আছে, অনেক দেয়া আছে। ঠাকুর চোখে দেখতে দেখে না আর কি হবে। ঠাকুর কাঠ দিয়ে দিন, কাঠগুলো লাগিয়ে দিন। এতক্ষণ নানান রকম পুজো আরতি সব হয়ে গেছে, এবার হচ্ছে হোম। তো এই দেখুন কাঠ জ্বালানো হয়ে গেছে। আর আমার তো হোম দেখতে ভীষণ ভালো লাগে, যতই ধোঁয়া হোক যা হোক আমি কিন্তু হোম ছেড়ে উঠি না। তো আজকেও দেখতে বসে গেছি। ওম সূর্যাদি নবগ্রহে ভূষাহা स्वाहा ओम इंद्राय स्वाहा ओम इंद्राय स्वाहा ओम अग्नये स्वाहा ओम जमाय स्वाहा
ওম নিরুদয়ে স্বাহা ওম বরুণায় স্বাহা ওম বায়বে স্বাহা ওম কুবেরায় স্বাহা ওম ঈশানায় স্বাহা ওম ব্রহ্মচর্যায় স্বাহা ওম জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কমা। এবারই ঘরের মধ্যে দেখুন ধোঁয়া হতে শুরু করেছে। ব্রাহ্মণের দিকেই যত ধোঁয়া আগুন সব ওই দিকেই যাচ্ছে। তো এই যে ভাই বসে রয়েছে আর আমি বসে রয়েছি, মোটামুটি ধোঁয়ার চোটে এখান থেকে সবাই পালিয়ে গেছে। আর এখন আঁচটাও খুবই উঁচু হয়ে গেছে। কাঠগুলো থেকে হোমকুণ্ডটা একটু ছোটই হয়ে গেছে, তাই জন্য আরও বেশি সমস্যা হচ্ছে করতে। তাদের এগুলো সব কীর্তন করবে, ঠাকুরের নাম সব কীর্তন করবে ওরা। আমরা খেয়ে উঠে গেলে তুমি আর মাধুরী বসে যাবে। আমার খেতে ইচ্ছে করছে না। চিনি খেয়েছো বলে চিনিটা খেয়েছি না, আর একটু না কিছু তুমি খাই নাকি? চিনিটা খেয়েছিলাম। চিনি খেয়ে পেট ভরে গেছে। ভাত নাও না তাহলে। না না না, লাগলে নেবো। এখন প্রায় বিকেল 4টে মতো বাজে। তো আমি আর মান্তুই শেষ বাকি আছি। আমি যেহেতু খাইনি, ও খাইনি, আর দুজনেই সিন্নি খেয়েছি, তাই পেট তো একদমই ভরে গেছিলো। তাই এখন খেতে বসেছি। আর পুজোও শেষ হয়ে গেছে। আর এখানে দিয়ে দিল পনির রেজালা। সব তো দেখে বেশ ভালোই লাগছে, জানি না খেতে কেমন হয়েছে, দাঁড়ান খেয়ে দেখি। প্রতিটা জিনিসই খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। ঘুমের ধোঁয়ায় কি অবস্থা দেখুন, সবাই পালিয়ে যাচ্ছে। রাত্রিবেলাও অল্প করে পোলাও আর আলুর দম নিয়ে নিয়েছি। রাত্রিবেলা খেতে কিন্তু আরও ভালো লাগছে। তো আমার ভিডিওটা যাতে দূরই, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার টিভি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ, টাটা, গুড নাইট।